नमस्कार बंधुरा इनसाइड दि किचेनेर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी बानाच्छि चिकेनेर एमन एक रेसिपि जेटा बानानो खूबई सहज और खेतेও दारुण हय। अनेक समय प्रचंड गरमे एकटु अन्यरकम किछु खेते इच्छा करले आमरा भाबी कि खाबो, सेई समय तेल मशला कम दिए एई रेसिपिटा एकबार ट्राई करते पारेन। एई चिकेनटा नान, रुमाली रुटी, परोटा एगुलोर साथे बेशी भालो लागबे खेते। तो चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। एखाने आमी 500 ग्राम मतो चिकेन निয়েছি उइथ बोन, तार मध्य एकटा लेग पिस और बाकीटा माझारी साइजेर पिस निয়েছি। मांसटाके भालो करे धुए परिष्कार करे निয়েছি। এই দেখুন এই বাটির প্রায় 4 ভাগের 3 ভাগ দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে পুরো দইটাই চিকেনে দিয়ে দিচ্ছি। एक चामच नुन दिए दिलाम, एक चामच गोलमरिचेर गुड़ो दिए दिच्छी, एक चामच गरम मशला दिच्छी, एक चामच मतो आदा रसुन कुड़िए दिए दिलाम। आपनारा चाइले बेटेও दिते पारेन। एबार सब उपकरणगुलोके खूब भालो करे चिकेनेर साथे एकसाथे मेखे नेब। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম হলে তেল দিচ্ছি 1 কাপ মতো। তেল গরম হলে ফোড়নে কি কি দিচ্ছি একটু দেখুন। গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, গোটা গোলমরিচ, তেজপাতা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এই উপকরণগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে গরম মশলা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মাংসের গায়ে যেন দই বেশি লেগে না থাকে, কারণ মাংসটাকে ভাজবো, দই বেশি লেগে থাকলে ভাজা যাবে না। তাই দইয়ের থেকে মাংস তুলে একটু ঝেড়ে নিয়ে তারপর কড়াইতে এক এক করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, না হলে মাংসটা জল ছেড়ে দেবে। এই কথাগুলো শুনতে খুব সামান্য লাগলেও রান্নার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এবার দেখুন মাংসের গায়ে এই যে ফ্রাই হওয়ার টেক্সচার দেখা যাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে মাংসটা ভাজা হয়েছে। এখন একটা একটা করে সব পিসগুলো উল্টে দেব। চিকেন হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে জল ছাড়বে, তাতে ফ্রাইড চিকেনের স্মেলটা পাওয়া যাবে না। চিকেনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের বাকি দইটা এখন কড়াইতে দিয়ে দেব। এবার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। বেশি জল ব্যবহার করা যাবে না। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে থেকে কমিয়ে রাখতে হবে, যাতে দইটা একেবারে শুকিয়ে না যায়। 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখছি চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্রেশ গোলমরিচের গুঁড়ো 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। গোলমরিচটা যদি আপনারা বাড়িতে কুটে নেন তাহলে খুবই ভালো হয়, পুরো পাউডার হবে না, মধ্যে একটু দানা দানা থাকবে। একটা পাতিলেবুর রস পুরো দিয়ে দিলাম। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা কিন্তু পুরোটাই গোলমরিচ থেকে আসবে, না লাল লঙ্কা না কাঁচা লঙ্কা। খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এটা আপনারা নাও দিতে পারেন। চিকেনের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা নাও দিতে পারেন, তবে দিলে খুবই ভালো হবে। পাতলা করে পাতিলেবুকে কেটে 2টো স্লাইস দিয়ে দিলাম। এবার সমগ্র উপকরণগুলোকে একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিটের মতো দমে বসালাম। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লেমন চিকেন বা লেমন পেপার চিকেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।